পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে স্পষ্টীকরণ চেয়ে বৃহস্পতিবার ট্যাট 2 পরীক্ষার্থীরা ফের টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু তিনি পরীক্ষার্থীদের সঙ্গে এই বিষয় নিয়ে আর দেখা করতে রাজি নন বলে জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টিআরবিটি পরীক্ষার্থীরা। বুধবার বিজ্ঞান বিষয় নিয়ে পরীক্ষার্থীরা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানিয়েছেন। চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব তাদের দাবি শুনেছেন। বৃহস্পতিবার ট্যাট 2 পরীক্ষার্থীরা সাক্ষাৎ করতে আসেন। তাদের অভিযোগ চেয়ারম্যানের কাছে জানাবেন এবং এই বিষয়ে স্টার দিতে তারা অনুরোধ করবেন, কিন্তু চেয়ারম্যান তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থী অভিযোগ করেন, ভুল প্রশ্নপত্রের জন্য এবং যেসব প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই প্রশ্নের জন্য তাদেরকে স্টার দিতে হবে। তাদের আরও অভিযোগ, এমনিতেই বিশাল সিলেবাস, এরপর কেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসলো? যারা বিশেষজ্ঞ তারা পরীক্ষার্থীদের কোনো ভুল মেনে নেন না, তাহলে পরীক্ষার্থীরা কেন বিশেষজ্ঞদের ভুল মেনে নেবেন? চাই যে ন্যায্যটা দিয়ে দেন, আর যেটা আউট অফ সিলেবাস এসেছে ওটা তারা স্টার মার্ক দিতে হবে, কারণ আমরা বইয়ের বাইরে তো পড়বো না, ঠিক আছে? এমনি হিউজ সিলেবাস, প্রচুর সিলেবাস, কত পড়বো, ঠিক আছে? তারপরে ওরা আবার আউট অফ সিলেবাস কি করে দিতে পারে কোশ্চেন? আমরা জাস্ট এতটুকু চাই, স্পেলিং মিস্টেক আছে, বাংলাতেও ভুল আছে, আমরা যদি ওয়েমারটা একটু বের হয়ে যায় তাহলে ওরা এটা আনসারটা কেটে দেয়, কিন্তু ওদের যে স্পেলিং মিস্টেকটা আছে ওরা আমরা কিভাবে মেনে নেবো? এটা আমাদের কি ভুল করা মেনে নেয়? তাহলে ওদের ভুল আমরা কেন মেনে নেব? এক্সপার্ট তো বারবারই মানে একবার ভুল হইতে পারে, দুইবার ভুল হইতে পারে, বারবার তো ভুল হইতে পারে না। মানে প্রশ্নপত্র একবার ভুল হইছে, মানা গেছে, ঠিক আছে, টেন্টেটিভ আনসার কিও ভুল, ফাইনাল আনসার কি যে ভুল হয়তো না, এটা কোন বিশ্বাস? এটার আশ্বাসটা আমরা কে দিব? আমরা জানি কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি আর কত কষ্ট করে সাফার করছি সবকিছু, আমাদের কষ্ট ওরা বুঝছে না কেন? ঠিকভাবে দেখ না, জাস্ট আমরা অন্যায্য কিছু চাচ্ছি না, জাস্ট চাচ্ছি ন্যায্যটাই দিয়ে দেখ। এই বিষয়ে এক পরীক্ষার্থী বলেন, তারা দিবারাত্রি পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন, এখন ভুল প্রশ্নের জন্য এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার জন্য যদি উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে তার দায় যদি টিআরবিটি না নেয়, এর দায় কে নেবে? টিআরবিটি ভুলের জন্য বহু ছাত্রছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য হতে হবে। বছর বছর পরীক্ষা দেওয়া কিছুতেই সম্ভব নয়। তাছাড়া এইভাবে বহু ছেলে মেয়েদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। আর্টস থেকে এসেছি, 27 তারিখে আমাদের এক্সাম গিয়েছিল, তো আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল, কিছু ছিল আউট অফ সিলেবাস, কিছু বানান ভুল ছিল, সেগুলো নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি, কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য। আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে, কিন্তু আমাদের কথা তো আজ শুনতেই চাইছে না। তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তো আমরা ন্যায্য যাতে আমরা পাই তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছি। এটাই আমাদের যেগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে সেগুলি যেন স্টার দিয়ে দেখে, হ্যাঁ, তিনি যেন আমাদের পক্ষে থেকে একটু ফাইনাল আনসার কিটা দেয়, এটাই আমাদের। প্রশ্নপত্র সম্পর্কে এক পরীক্ষার্থী বলেন, তারা ট্যাট 2 পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বেশ কিছু ভুল ত্রুটি পেয়েছেন। এইসব ভুল ত্রুটি নিয়ে তারা কথা বলতে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, কিন্তু চেয়ারম্যান তাদের সঙ্গে কোনো কথাই বলতে রাজি হলেন না। তাতে করে এইসব পরীক্ষার্থীর পক্ষে কি পাশ করা সম্ভব হবে? যদি স্টার না দেওয়া হয় তাহলে তাদের পক্ষে চাকরি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। টিআরবিটির ভুলের জন্য মাশুল দিতে হবে পরীক্ষার্থীদের। তো এর আগে 2-3 বার আমরা টিআরবিটির চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি। দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে, দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে, যেগুলি বিষয় নিয়ে আমরা অনলাইনে আবেদন করছি। তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু ভুল ছিল, যে প্রশ্ন নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার, কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না। তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন বিষয়েরও রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসও কিছু প্রশ্নগুলি আছে, ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি। তার জন্য আজকে আবার এখানে আসা। দেখা গেছে যে আমরা আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি, গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল। স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে, প্রশ্নপত্র ভুল আছে, ওইগুলি স্যারের সুন্দরভাবেই শুনেছেন, দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন, গুলি কী বিষয়গুলি কী সবগুলি তাই নিয়ে দেখেছেন, বলেছেন। কিন্তু আজকে আমরা আসার পরে আমাদের কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না, কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না। কিন্তু কথা হলো যে
আমরা মানে আর্টসুর মানে কি সমস্যা, আমরা কি অপরাধ করলাম, আমাদের কথা কেন, বক্তব্য কেন শোনা হচ্ছে না। আমরা কোনোভাবেই আমরা কথা আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওইগুলি কোনো অবস্থাতেই আমরা মানে পানের সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না। এই বিষয়টা নিয়ে আজকে আবার আসা, আজকে আমরা আবার এই বিষয়ের জন্য এখানে তো স্যারের নিজের দ্বারস্থ হয়েছি ট্যাটু সবাই। এর আগেও তো আপনারা এসছেন, এসে কথাও বলেছেন। না, কথা হয়েছিল কিন্তু এতটুকু বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুকু বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু কথা বলার প্রশ্নপত্র যে ভুল হয়েছে ওরা স্বীকার গিয়েছে কি ভুল? না, ওরা বলছে যে কোন প্রশ্নপত্র যদি কোনো জায়গায় কোনো মানে ত্রুটি থাকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো, কিন্তু অনলাইনে তো আবেদন করা সত্ত্বেও স্যার আমরা তো অনেক কিছুগুলো ফেস করছি। যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে 500 টাকা করে নিচ্ছে, তারপর দেখা যায় যে প্রশ্নপত্রটা আমরা করার সত্ত্বেও মানে সাবমিট হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ওইগুলিও নিয়ে আলোচনা করেছি, কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে, অনেকগুলি সমাধান হয়নি। কিন্তু মেইন বিষয় হচ্ছে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র, কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আর আলোচনা করা যায় না কারোর সাথে। তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি, স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব, কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর কি। এদিকে টিআরবিটি চেয়ারম্যান সাক্ষাৎ না করায় এক প্রকার হতাশা নিয়ে পরীক্ষার্থীদের ফিরে যেতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।